অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গণিত থেকে প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণ এই চ্যাপ্টার থেকে তোমাদের একটি অঙ্ক দেখাতে যাচ্ছি। তোমরা দেখো, স্লাইডে প্রদর্শিত একটি অঙ্ক দেওয়া আছে তোমাদের বইয়ের 159 পৃষ্ঠার উদাহরণ 5। প্রশ্নটি হচ্ছে এমন: নিচে জাতীয় আয় মডেল দেওয়া আছে, এখান থেকে ওয়াই বার এবং সি বার তোমাদেরকে নির্ণয় করতে হবে। ওয়াই বার হচ্ছে ভারসাম্য জাতীয় আয় এবং সি বার হচ্ছে ভারসাম্য ভোগের পরিমাণ। দেখো, প্রশ্নটি হচ্ছে এরকম: ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই নট প্লাস জি নট, সি ইকুয়াল টু 25 প্লাস 6 ওয়াই রেজ টু দ্য পাওয়ার হাফ, যেটাকে আমরা রুট ওভার অফ ওয়াই লিখতে পারি। আই নট ইকুয়াল টু 16 এবং জি নট ইকুয়াল টু 14। এখন আমরা অঙ্কটি সমাধান করব। তো আমরা জানি ভারসাম্য অবস্থায় y সমান সি প্লাস আই নট প্লাস জি নট। এখান থেকে আমরা y ইকুয়াল টু সি এর যে মানটা দেওয়া আছে, দেখো 25 প্লাস 6 ইন্টু ওয়াই রেজ টু দ্য পাওয়ার হাফ, এটা বসালাম। আই নটের মানটা 16 এবং জি নটের মানটা 14 বসালাম। বা y ইকুয়াল টু এই যে 25, 16 এবং 14, এই তিনটা যোগ করে হয় 55 প্লাস 6 ইন্টু ওয়াই রেজ টু দ্য পাওয়ার হাফ। এই যে এখানে একটা স্টার চিহ্নিত বক্স করে দিয়েছি আমি, তোমাদের বইতে অঙ্কটা এইভাবে করা আছে। তো এইভাবে করলেও হয়, আর একটু সহজ করে আমি করার চেষ্টা করেছি। একটু খেয়াল করে দেখো যে আমরা এখান থেকে এই লাইন থেকে এই লাইনে চলে আসব, সেখানে আমরা খুব ইজিলি অঙ্কটা করতে পারবো। যেমন এখানে তোমাদের বক্সের ভেতরে দেখো, বইয়ে যেটা করা ছিল সেখানে ওয়াই রেজ টু দ্য পাওয়ার হাফ ইকুয়াল টু এক্স ধরে এইভাবে ক্যালকুলেশনটা করেছে। আমি এই জটিল প্রক্রিয়ায় না গিয়ে বরং আমি সহজভাবে করতে চাচ্ছি। তোমরা খেয়াল করে দেখো, এই যে ডান পাশে তীর চিহ্ন দিয়ে আমি এখানে নিয়ে এসেছি ওয়াই মাইনাস 6y টু দ্য পাওয়ার হাফ কে আমরা লিখতে পারি 6 রুট ওভার অফ ওয়াই মাইনাস সাইড চেঞ্জ করলে 55টা হয়ে যায় মাইনাস 55 ইকুয়াল টু 0। সেখানে মিডল ফ্যাক্টর যদি আমরা করি, তাহলে এই 6 রুট ওভার অফ ওয়াই কে আমরা লিখতে পারি মাইনাস 11 রুট ওভার অফ ওয়াই প্লাস 5 রুট ওভার অফ ওয়াই। এই দুটো ক্যালকুলেশন করে তোমরা দেখো যে মাইনাস 11 রুট ওভার অফ ওয়াই প্লাস রুট ওভার অফ 5, দুইটা যোগ করলে হয় মাইনাস 6 রুট ওভার অফ 5, এবং গুণ করলে হয় 5 আর 11 গুণ করলে হয় 55 রুট ওভার অফ ওয়াই গুণ করলে হয় ওয়াই। তার মানে 55 ওয়াই, আর দুইটার চিহ্ন একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 55 ওয়াই হয়। তাহলে আমরা মিডল ফ্যাক্টর করতে পারলাম। তারপরে লাইনটাতে দেখো রুট ওভার অফ ওয়াই আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে কি রুট ওভার অফ ওয়াই মাইনাস 11, কারণ রুট ওভার অফ ওয়াই আর রুট ওভার অফ ওয়াই মিলে গুণ করলে হবে ওয়াই। তাহলে রুট ওভার অফ ওয়াই যদি কমন যায়, রুট ওভার অফ ওয়াই মাইনাস 11 প্লাস এখান থেকে 5 কমন গেলে রুট ওভার অফ ওয়াই মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে রুট ওভার অফ ওয়াই মাইনাস 11 ইন্টু রুট ওভার অফ ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0। এই দুটোর গুণফল হচ্ছে 0। সুতরাং আমরা বলতে পারি দুটোর মধ্যে অন্তত পক্ষে একটি শূন্য হবে অথবা উভয়টি শূন্য হবে। হয় আমরা বলতে পারছি এখানে হয় রুট ওভার অফ ওয়াই মাইনাস 11 ইকুয়াল টু 0, দ্যাট মিনস রুট ওভার অফ ওয়াই ইকুয়াল টু 11। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করে দেই, তাহলে ওয়াই ইকুয়াল টু 121, মানে 1 to 1 121। নতুবা রুট ওভার অফ ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে রুট ওভার অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস 5, উভয় পক্ষকে বর্গ করে দিলে রুট ওভার ওয়াই কে বর্গ করলে হবে ওয়াই, ওয়াই ইকুয়াল টু মাইনাস 5 কে বর্গ করলে হবে 25। তাহলে ওয়াই এর মান হবে 121 অথবা 25। কিন্তু আমাদের এখানে প্রশ্ন অনুযায়ী ওয়াই এর মানটা হচ্ছে সি প্লাস আই নট প্লাস জি নট, এই তিনটের যোগফল। কিন্তু প্রশ্নের মধ্যে দেখো আই নট আর জি নটের দুইটার মান দেওয়া আছে 16 এবং 14। 16, 14 যোগ করলেই হয়ে যায় 30।
সুতরাং এটার সাথে যদি আবার সি যোগ করে আরো অবশ্যই বেশি হবে। সুতরাং ওয়াই এর মান অবশ্যই কি হবে, 30 এর বেশি হবে। কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর মান 25 আর একটা হচ্ছে 121। সুতরাং আমরা বলতে পাচ্ছি যে ওয়াই এর মান 25 হতে পারবে না, অবশ্যই 121 হবে। কিন্তু ওয়াই ইকুয়াল টু 25 সম্ভব নয়, কেননা দেওয়া আছে আই নট ইকুয়াল টু 16 প্লাস জি নট ইকুয়াল টু 14। তাহলে 16 আর 14 প্লাস করলে হয় 30। সুতরাং ওয়াই নট এর মান অবশ্যই 30 এর চেয়ে বেশি হবে, কিন্তু কোনোভাবেই 25 হওয়া সম্ভব না। সুতরাং ওয়াই এর মান হচ্ছে, অর্থাৎ ওয়াই বার ইকুয়াল টু 121, যেটা আমাদের চাওয়া হয়েছে প্রশ্নে। সুতরাং ভারসাম্য ওয়াই বার বের হয়ে গেল। এখন দরকার হচ্ছে ভারসাম্য সি বার, অর্থাৎ ভোগের পরিমাণ। তাহলে আমরা জানি সি ইকুয়াল টু কত দেওয়া আছে, 25 প্লাস 6 ইন্টু ওয়াই রেজ টু দ্য পাওয়ার হাফ। তাহলে সি ইকুয়াল টু 25 প্লাস 6 ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার হাফ, মানে রুট ওভার অফ ওয়াই। তাহলে রুট ওভার অফ ওয়াই, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 121। 121 কে রুট করলে হয় 11, 11 আর 6 গুণ করলে হবে 66। তাহলে 25 প্লাস 66 ইকুয়াল টু 91। সুতরাং আমরা বলতে পাচ্ছি সি বার ইকুয়াল টু 91। তাহলে আমরা এই অঙ্কটা সলভ করে সি বার এবং ওয়াই বারের মান বের করতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা বাকি আরো কিছু অঙ্ক করব।